এই কি অবস্থা সবার? আমি কিন্তু আজকে বেনিয়ালি দিয়ে ঢুকেছি। বেনিয়ালি দিয়ে এই যে ভিতরে যে রাস্তাগুলো আছে, ভিতরের রাস্তা দিয়ে কিন্তু আপনি বোথখানা বাওর যাইতে পারেন। বোথখানা বাওর একটা অসাধারণ একটা জায়গা। এটা বলা যায় যশোরের ভিতরে একটা আননোন জেম। মানে মানুষ এটা সম্পর্কে হয়তো অতটাও জানে না, কিন্তু জায়গাটা অসম্ভব সুন্দর। দেখেন চারিদিকে কৃষ্ণচূড়া গাছের যে সৌন্দর্য, সেটার বহিঃপ্রকাশ দেখেন। এই যে এখানে একটা গাছ। স্কুলের নামটা কি? বেনিয়ালী সরকারি প্রাথমিক বিদ্যালয়। এটা একটা রাস্তা, মানে ইটের সলিং। এরপর দিয়ে এখন লাফাইতে লাফাইতে যাইতে হবে, কিন্তু এই যে চারিপাশে পরিবেশ, এখানে দারুণ একটা জায়গা, অসাধারণ জায়গা। মানে এই জায়গাগুলো দেখলে মনে হয় যে এরকম জায়গায় থেকে যেতে পারতাম। মানে এই জায়গাটা দেখেন, এটা একটা পুকুর, কিন্তু এটা শুকাই গেছে। কারণ শীতের পরে এবার তো পানি ওইভাবে হয় নাই, তাই না? পানি হচ্ছে, কিন্তু ওইভাবে হচ্ছে না যে এত মিলিমিটার জমে যাবে, পুকুর ভেসে যাবে। এবার এইভাবে পানি হচ্ছে না। এই গাছগুলো মারা হয়েছে নাকি আমফান ঝড়ের সময় পড়া সেই গাছগুলো? অনেক জায়গায় দেখছিলাম যে আমফান ঝড়ের সময় যে গাছগুলো পড়ছিল, সেই গাছগুলো এখনো আছে। আল্লাহ, এ তো কাঁচা রাস্তা। ভাই, আসসালামু আলাইকুম। ভয় পাওয়ার কিছু নাই। বলছি এই রাস্তা কোন পর্যন্ত গেছে? বোধখানা যাওয়া যাবে? ব্রাকের অমনে পাকা রাস্তা তোমরা বানাইছো? এটা দেখি একটু। এটা কি ঘড়ি? ডাক ঘড়ি? তাহলে চিলে ঘুড়ি। এটা হচ্ছে কুঞ্চি দিয়ে বানাইছো না? আমরা যখন ছোট ছিলাম, ওই যে এখন পলিথিন পাওয়া যায় না, দেখছো? বাজারে বাজার করা পলিথিন পাওয়া যায়, সাদা কালারের। ওই পলিথিন দিয়ে ঘুড়ি বানাতো। জানো কিভাবে বানায়? বানাও। ওর ভিতরে ওই যে পাটকাঠি আছে না, পাটকাঠি, পাটকাঠি ঢুকাই দিয়ে, মানে কুরাস করে এভাবে ঢুকাই দিয়ে তারপর ঘুড়ি বানাও। বানাইছো কখনো? বানাও তোমরা? এই টাকার আর ওই টাকার? ও আচ্ছা আচ্ছা। তাই পিচ্চুগুলা বলতেছে যে এই রাস্তাটা নাকি একটা ব্র্যাকের ওখানে যে উঠবে। আসলে দেখার পালা যে আসলে কোথায় যে ওঠে রাস্তাটা। কারণ এখানে দেখতেছে আবার একটা ব্রিজ আছে। এখানে দুইটা রাস্তা নাকি, নাকি এই পাশ থেকে ঘুরে গেছে রাস্তা। পানির কারণে এই রাস্তায় আবার কাদা হয়েছে হালকা।